2026 বিধানসভা পাখির চোখে ফারাক্কায় তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন। নুরুল হাসান কলেজে সংগঠন মজবুত করার ডাক তৃণমূলের। ফারাক্কা ব্লক তৃণমূলের কর্মী সম্মেলনে সংগঠন মজবুত করার ডাক। 26 বিধানসভা নির্বাচনকে পাখির চোখ। তৃণমূল কংগ্রেসের ফারাক্কা ব্লকের উদ্যোগে আজ অনুষ্ঠিত হলো কর্মী সম্মেলন। নুরুল হাসান কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই সম্মেলনে বেওয়া 1, বেওয়া 2, বেনিয়াগ্রাম ও ফারাক্কা ব্যারেজ অঞ্চলের কর্মীরা অংশগ্রহণ করেন। সম্মেলনে উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা সাংসদ খলিলুর রহমান, বিধায়ক মনিরুল ইসলাম, পঞ্চায়েত সমিতির প্রতিনিধি তথা সমাজসেবী বাবলু ঘোষ, ব্লক সভাপতি আব্দুস সালাম শেখ, ব্লক সহসভাপতি ওবায়দুর রহমান, সমাজসেবী কাউসার আলী, আইএনটিটিউসি ব্লক সভাপতি অরুণময়, জেলা পরিষদের সদস্যা আঞ্জুমারা খাতুন, যুব সভাপতি আসিফ হোসেন সহ ব্লক নেতৃত্ব। বক্তারা স্পষ্ট জানান 2026 সালের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এখন থেকেই বুথ স্তরে সংগঠন আরও মজবুত করতে হবে। সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে উন্নয়নমূলক কাজ তুলে ধরার পাশাপাশি কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে আন্দোলন জোরদার করার আহ্বান জানান নেতৃত্বরা। সম্মেলনে কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও লড়াইয়ের মনোভাব স্পষ্টভাবে লক্ষ্য করা যায়। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। ভাতা করে দেওয়ার ব্যবস্থা, এটা এসবগুলো মানুষের কাছে তুলে ধরা এবং যে কোনো মানুষ যারা তারা অসহায় বা পীড়িত বা যাদের প্রয়োজন রয়েছে আর কি, তাদেরকে গিয়ে পাশে থেকে কাজ করার জন্য আমাদের নেত্রীর নির্দেশ, আমাদের মানুষের যে মানবিক যে দিক, সেই দিকটাকে পাশে নিয়ে মানুষের কাজ করার জন্য সেই নির্দেশ দেওয়া। এমপি সাহেব, সামনে পঞ্চায়েত ভোটে মালদাতে মুখ্যমন্ত্রী এসেছিল, ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম বলেছিলেন বেশ কিছু গ্রাম পঞ্চায়েতে ভোট দিতে পারে না, মুখ্যমন্ত্রী বলেছিলেন এরপরে করে দেওয়া হবে, কী বলবেন? সে বিষয়টা এখনও প্রসেসে আছে, বলতে পারেন এটা ফাইল বন্ধ নেই, ফাইলটা প্রসেসে কাজ হচ্ছে। পঞ্চায়েত ভোটদের একটা পঞ্চায়েত ভোট দিতে পারছে না, লোকসভা বিধানসভা ভোট দিচ্ছে না, এটা হয়ে আছে আর কি, এটা নিয়ে আমাদের রাজ্য সরকার ভাবছে। আগামী দিনে যে আপনাদের দলীয় কর্মসূচি হচ্ছে, এখান থেকে কী বার্তা দিয়ে আমার সামনে যে 26 নির্বাচন? দেখুন, 26-এর যে নির্বাচন আছে আর কি, সেই নির্বাচনে প্রার্থীকে জয়যুক্ত করা, পাশাপাশি হচ্ছে যে আমাদের রাজ্য সরকারের উন্নয়ন যেভাবে এসছে 2011 সাল থেকে আজ পর্যন্ত নাই করে 100টি উন্নয়নের প্রকল্প হয়েছে, সেগুলো সর্বস্তরের মানুষের ক্ষেত্রে, শুধু মহিলা বলে নয় বা ছাত্রছাত্রী বলে নয়, সর্বস্তরের ক্ষেত্রে আর কি। কাজে এই যে উন্নয়নটা আগামী দিনে যেন অব্যাহত থাকে, সেটাকে রাখার লক্ষ্যে আবারও তৃণমূল কংগ্রেসের আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করা হয়, তার জন্য সকলের কাছে আহ্বান রাখছি। আপনাদের আশা আমি 100%